দেখো একজন স্বামী কতটা নিষ্ঠুর হতে পারলে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে শুধুমাত্র তার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য আর তার স্ত্রী সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য। তাই এই খুনের রহস্য উন্মোচন করতে তার যমজ বোন দেশে ফিরে আসে। তাই বলবো এরকম রোমান্টিক ড্রামা এক্সপ্লেন দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমরা ড্রামা শুরুতেই দেখি এই মেয়েটি নিজের কোট খুলে রাখলো বড় বোনের কফিনের সামনে আর নিজেই কফিনে গিয়ে শুয়ে পড়লো। সেটা করেছিল শুধুমাত্র এই কারণেই সে নিজের দুলাভাইয়ের ভণ্ড মুখোশটা দেখতে চেয়েছিল। কিছুক্ষণ পরে তার দুলাভাই কিছু আত্মীয় স্বজন নিয়ে এলেন কফিন দেখতে, কিন্তু কেউই জানতো না কফিনে শুয়ে আছে তার যমজ বোন হিয়া। কফিনের ভেতর থেকে আত্মীয়দের মুখের কথা শুনে হিয়া আরো নিশ্চিত হয় তার বোনকে আসলে ওরাই হত্যা করেছে। কিছুদিন আগে তার স্বামী স্ত্রী মায়া অবৈধ গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিল হাসপাতালে চেক আপ করতে, কিন্তু নদীর ধারে পৌঁছাতে স্বামী বলল গাড়ি চাকা ফেটে গেছে। এরপর সে গার্লফ্রেন্ডকে নিয়ে নামে গাড়ি থেকে এবং হঠাৎই দরজা লক বন্ধ করে দেয়। তারপর সে একটু না ভেবে গাড়িটা ঢেলে ফেলে দেয় নদীতে। নিজের গর্ভবতী স্ত্রী অনাগত সন্তানে হত্যাকারী হয়ে ওঠে। পরের দিন যখন মরদেহ উদ্ধার হয় তখনই সে বান্ধবীকে সঙ্গে নিয়ে নাটক করে কাঁদছিল। সাংবাদিকরা প্রশ্ন করলে সে বলে তার স্ত্রী ছোটবেলা থেকে গাড়ি চালাতে ভালোবাসতো, কিন্তু হঠাৎ ব্রেক ফেল করায় গাড়িটি নদীতে পড়ে যায়। তবে দূর থেকে এই ঘটনা চোখে দেখছিল তার যমজ বোন হিয়া। সে ছোটবেলা থেকে বিদেশে ছিল, তাই দেশের কেউই জানতো না তার অস্তিত্ব। যখন সে বোনের মৃত্যুর খবর পায় তখনই সে দেশে ছুটে আসে, কারণ সে জানতো তার বোনের ড্রাইভিং লাইসেন্স ছিল না, অর্থাৎ সে গাড়ি চালাতেই পারতো না। সেই কারণে হিয়া সিদ্ধান্ত নেয় সে বড় বোন সেজে সত্যটা জানবে। আর সেই সত্য শুনেছে কফিনের ভেতর থেকে নিজের কানেই। তার কফিনের সামনে আত্মীয়রা একের পর এক অপমানজনক কথা বলতে থাকে, বলে এই মেয়ে মরে ভালো করেছে, এত টাকা ছিল তবু আমাদের ছেলে কিছু পেল না। এত সব শুনে ছোট বোন আর সহ্য করতে পারে না, সে হঠাৎ উঠে চিৎকার করে। তখনই হইচই পড়ে যায়। কেউ ভাবে ভূত ফিরে এসেছে, কেউ আবার কফিন খুলতে চায় না, কে বলে মরার অসম্মান হবে। কিন্তু লোভী দুলাভাই বলে তোমরা কি ভয় পাচ্ছ? আমি তো জানি সে সত্যি মারা গেছে। তার ছোট বোন উঠে দাঁড়িয়ে বলে, কে বলে তুমি তো মায়া না, ওর হাতে তিল ছিল তোমার নেই। তার ছোট বোন শান্ত গলায় হাত তুলে দেখায় তিল ছিল তো বাম হাতে, দেখো। সবাই স্তব্ধ হয়ে যায়। এইভাবে তার বড় বোনের হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হয়। বড় বোন মরেনি, তার বোন তার হয়ে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। শুরু হয় এক ভয়াবহ লড়াই, সত্য ও ন্যায়ের পক্ষে এক নারী সংগ্রাম। এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।